জানাবো প্রিয় মনোহরদীয় বেলাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একদিকে অন্তরের ভিতরে রক্তক্ষরণ, আরেকদিকে বিজয়ের উল্লাসকে সামনে রেখে আপনাদেরকে দু একটি কথা বলতে চাই। 24শে জুলাই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় এক ছাত্র জনতার অভ্যুত্থানে। স্বৈরাচারী শেখ হাসিনাকে গদিচ্যুত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করে গণতান্ত্রিক অধিকারকে মানুষকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হয় ছাত্র জনতার এক বিপ্লব। সেই গণ অভ্যুত্থান বা বিপ্লব যাহা কিছু বলি না কেন, তার চরম রূপ নেয় 5ই আগস্ট 2024। শেখ হাসিনা, স্বৈরাচারী ফেসিবাদী শেখ হাসিনা খুন, গুম এবং চরম নির্যাতনের মাধ্যমে যে মানুষের গলা চেপে ধরে রেখেছিল, সেই মানুষ যখন ঢাকার রাজপথকে রঞ্জিত করেছে রক্তে, ঢাকার রাজপথকে স্লোগানে স্লোগানে মুখরিত করে লক্ষ জনতার ঢল নেমেছিল রাজপথে, সেই দিন শেখ হাসিনা 5ই আগস্ট 24-এ বাংলাদেশ ছেড়ে তার দলবল সহ সরকার সহ পলায়ন করতে বাধ্য হয়, আশ্রয় নেয় প্রতিবেশী ভারতে। আগামীকাল 5ই আগস্ট বর্ষপূর্তি সেই পলায়নের। আগামীকাল বর্ষপূর্তি স্বৈরাচারীকে দূর করে স্বৈরাচারিণী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, সেই বিজয়ের দিন আগামীকাল 5 আগস্ট 25, এক বর্ষপূর্তি। সেই বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠক, আমাদের প্রত্যেক উপজেলায় একদিকে শোককে বহন করে দোয়া করব সেই শহীদদের জন্য যারা গত জুলাই আত্মাহুতি দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ফেসিবাদকে দূর করেছেন, তাদের জন্য দোয়া করব। আরেকদিকে আমরা বিজয় উল্লাস করব, বিজয়ের মিছিল করব। ফেসিবাদকে দূর করতে পেরেছে ছাত্র জনতা 24-এ, সেইটাকে সামনে রেখে তাদের যারা আছেন দেশবাসীর প্রতি, আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় উল্লাস করব, বিজয় মিছিল করব আমরা আগামীকাল সকাল 10টায় মনোহরদীতে, বিকাল 3টায় বেলাবতে। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আহ্বান থাকলো, দাওয়াত থাকলো, আপনারা প্রত্যেককে আপনারা সকালে মনোহরদী এবং বিকালে বেলাবতে সেই বিজয় র্যালিতে আপনারা যোগদান করবেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দাবি দিয়ে উত্থাপন করেছেন সংস্কারের, দেশ সংস্কারের। সেই সংস্কারে সেই রিমোট গ্রাম থেকে শুরু করে প্রতিটা ঘরের মানুষের জীবনকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে, বাংলাদেশটাকে একটা সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, যুব সমাজের আয়ের রোজগারের ব্যবস্থা করার জন্য, স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য, মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করার লক্ষ্যে, কৃষকের কৃষিপণ্যের ন্যায্য মূল্য দেওয়ার লক্ষ্যে, কৃষকদের জীবনমান উন্নত করার লক্ষ্যে, অর্থাৎ যদি বলি সারা বাংলাদেশের মোট জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে এবং বিদেশের কাছে দেশের ইজ্জতকে আরও উঁচু মানে তুলে নেওয়ার লক্ষ্যে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছেন, যা আল্লাহর রহমতে আমরা যদি আপনাদের ক্ষমতায়, আপনাদের ভোটে, আপনাদের ইচ্ছা শক্তিতে যদি আমরা ক্ষমতায় যাই, আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের চেহারাকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করবেন ইনশাল্লাহ। আমরা একতাবদ্ধ হতে হবে, সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ হইতে হবে। ফেসিবাদকে আর কোনো ক্রমে বাংলার জমিনে এই আমাদের গণতন্ত্রকে হরণ করতে আর দেওয়া যেতে পারে না, আর দেওয়া যাবে না। কারণ 1971-এ আমি একজন মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মাবুদ তাদের ইজ্জত সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানিদের হাতে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আর নস্যাৎ করতে দেওয়া যাবে না। কাজেই সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে জুলাই বিপ্লবের চেতনা এবং জুলাই বিপ্লবের যে আকুতি ছাত্র জনতা, সেইটাকে সমুন্নত রেখে সংস্কারের মাধ্যমে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই
আমাদেরকে নতুনভাবে প্রতিশ্রুতি নিতে হবে দেশমাতৃকার উন্নয়নের সাথে সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে, সকল হিংস্রতার ঊর্ধ্বে থেকে, সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে পরিহার করে তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে, এগিয়ে নিতে হবে জনগোষ্ঠীকে, নেশামুক্ত করতে হবে এই সমাজ ব্যবস্থাকে, নারী জাতির ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য যত রকম পদক্ষেপ আছে তাকে গ্রহণ করতে হবে। সেইটি আমাদের ইচ্ছা, সেইটি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিশ্রুতির একটি বিশাল গুরুত্বপূর্ণ অংশ। কাজী প্রিয় ভাই ও বোনেরা, আগামী নির্বাচনে আমি যদি আমার দল আমাকে মনোনয়ন দান করেন, আমি আশা করি যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, যেহেতু মনোহরদী বেলাবের সর্বস্তরের নারী পুরুষ আপনারা আমাকে ভালোবাসেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান জনতার ইচ্ছার বিপরীতে কোনো কাজ করেন না। আর তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীদের সাথে উনি গত 16টি বছর যাবৎ আলাপ আলোচনা করেন, মত বিনিময় করেন, সিদ্ধান্ত ওনারই হাতে, তবে গণতান্ত্রিকভাবে উনি মত বিনিময় করেন। আমি আশা করি অবশ্যই আমি মনোনয়ন পাব। আমাকে আপনারা আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করিয়ে আপনাদের যে আকুতি, আপনাদের যে দাবি দেওয়া, আমি আগেও 2-3 টার্ম এমপি ছিলাম, আপনাদের সকল দাবি দেওয়া আমি মিটমাট করার চেষ্টা করেছি, সকল উন্নয়ন করেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাহায্যে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি ছিল তা অক্ষরে অক্ষরে আমাদের নেত্রী পালন করেছেন। আমিও ওনার নির্দেশে আমার নির্বাচনী এলাকার ভৌত অবকাঠামো ব্যাপক উন্নয়ন করেছি। ইনশাল্লাহ আগামীতে যদি আপনাদের ভোটে এমপি হই, দেশ উন্নয়ন এবং আপনাদের উন্নয়ন, আমার নির্বাচনী এলাকার উন্নয়ন করে 31 দফার ভিতরে থেকে আপনাদের সকল উন্নয়ন সমাধা করার আমি প্রতিশ্রুতি দিলাম, অঙ্গীকারবদ্ধ। আমার নির্বাচনী এলাকার যেসব ভাইয়েরা প্রবাসে বসবাস করেন, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নির্বাচনের আগে যারা পারেন ছুটি নিয়ে এসে এই দেশকে গড়ার লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমানের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো, প্রবাসী থেকে আপনারা যেভাবে আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন, দলকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি ঋণী। আশা করব ভবিষ্যতে আপনাদের এরূপ সমর্থন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। পরিশেষে আবারও আমার নির্বাচনী এলাকার আমার যেসব নেতা নেত্রীরা মারা গিয়েছেন, আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আর যারা আছেন অসুস্থ, আল্লাহ যেন অতি শীঘ্র তাদের পূর্ণ শিফা দান করেন, সেটাও দোয়া করি। ভাই ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করে আপনারা দীর্ঘজীবী হন, ইমানের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের যেই পবিত্রতা, যেই চিন্তাধারা, সেইটাকে অন্তরে ধারণ করে 71-এর মুক্তিযুদ্ধের সেই চেতনা, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের প্রতীক আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।